ছোট খুতবা, ঈমান ও আমল আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অগণিত নেয়ামতের শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় হল ঈমান ও আমল। ঈমান হল ইসলামের মূল ভিত্তি। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঈমান মানে আল্লাহর উপর বিশ্বাস, ফেরেশতাগণের উপর বিশ্বাস, আল্লাহর কিতাব, রাসূলগণ, আখেরাত এবং তাকদীরের উপর বিশ্বাস। রাসূল শাহ বলেছেন, তুমি আল্লাহর উপর ঈমান আনবে, তারপর সোজা হয়ে থাকবে গি। মুসলিম আমল হল ঈমানের প্রকাশ। ঈমানের দাবি হল তা আমলে পরিণত হবে। একজন মুমিনের জীবন হবে সৎকর্মে ভরা, নামাজ কায়েম করা, রোজা রাখা, দানস্তকা করা, মিথ্যা, প্রতারণা, জুলুম থেকে দূরে থাকা। কুরআনে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে গি। সূরা বাকারা ৮-২। ভাই ও বোনেরা, আমরা যেন আমাদের ঈমানের হেফাজত করি এবং নেক আমলে নিজেদের জীবন সাজাই। আমরা যেন মনে করি ঈমান শুধু মুখের কথা নয়, বরং তা অন্তরের বিশ্বাস এবং কর্মের প্রকাশ। আমাদের উচিত ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করা, কুরআন পাঠ করা, মা বাবার খেদমত করা এবং দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য প্রস্তুতি নেওয়া। শেষ কথা, আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার এবং নেক আমলে জীবন সাজানোর তৌফিক দান করুন। আমরা যেন কিয়ামতের দিন ঈমান ও আমলের আলো নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারি। আল্লাহুম্মা আমিন। সমাপ্তি দোয়া। হে আমাদের প্রতিপালক, আপনি যখন আমাদের হিদায়াত দান করেছেন, তখন আমাদের অন্তরসমূহকে বিপদগামী করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত দান করুন। নিশ্চয়ই আপনি মহাদাতা। সূরা আল ইমরান